মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হওয়ার পরে বিভিন্নভাবে আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন সাজাচ্ছে, সেটাই নিয়ে এখন সারা দেশের মিডিয়া, বিশেষ করে সেই মিডিয়াগুলো এখন তোলপাড় সাজাচ্ছে। সেই মিডিয়া এটাই বলার চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্প যে প্রশাসন সাজাচ্ছে সেটা সামনের বিশ্বর কিভাবে বিচার করবে বা সামনের বিশ্বের তার রাজনীতি কেমন হবে সেটা নিয়ে আছে। তো সেই প্রশাসনকে সাজাচ্ছে, অনেকটা চীনকে টার্গেট করে প্রশাসন সাজাচ্ছে বলে একটি সংবাদ বের হয়েছে। আসলে চীনকে কেন টার্গেট করছে, প্রশাসন সাজাচ্ছে, সে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। চীনের দিকে বাজপাখির মতো দৃষ্টি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি এরই মধ্যে মন্ত্রী পরিষদে যাদেরকে বাছাই করেছেন তা চীনের প্রতি হার্ডলাইনের ইঙ্গিতই দেয়। বেইজিং এর সঙ্গে জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে কঠোর অবস্থানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মঙ্গলবার ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক জন র্যাডক্লিফকে তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান হিসাবে মনোনয়ন দিয়েছেন। ফক্স নিউজের উপস্থাপক ও বর্ষিয়ান নেতা সেনা পিটি হেগসেটকে প্রতিরক্ষা মন্ত্রী এবং ফ্লোরিডার কংগ্রেসম্যান মাইকেল ওলন্সকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মনোনীত করেছেন। এর আগে নিউ ইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য এলসে স্টেফানিককে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে বেছে নিয়েছেন তিনি। তবে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ভাগ্য এখন ঝুলে আছে, তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যাচাই করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ট্রাম্প এখনও এ পদে একটি সিদ্ধান্ত পাকাপাকি করেননি। যে 5 জনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্ষমতার লড়াইয়ের জন্য সুপরিচিত, তারা বেইজিং এর প্রতি হার্ডলাইনে থাকার জন্য সুপরিচিত। এদিকে টেসলা এবং স্পেস এক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এবং উদ্যোক্তা বিবেক রামাস্বামী ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির নেতৃত্ব দেবেন বলে বলা হয়েছে। এর মধ্যে চীনের ব্যবসার বিস্তৃত স্বার্থ আছে ইলন মাস্কের। চীনা সরকারের বিষয়ে তিনি তুলনামূলকভাবে ইতিবাচক বিবৃতি দেওয়ার জন্য সবাই তাকে বাঁকা চোখে দেখে থাকেন। চীনের দিকে বাজপাখির মতো দৃষ্টি আছে আরও বেশ কয়েকজনের, তারা ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ায় প্রার্থীর তালিকায় আছেন বলে খবর আসছে। এরই মধ্যে আছেন জার্মানিতে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল, টিএনসির সিনেটর বিল হ্যাগার্স্ট এবং যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটজার। বিষয়টি জানেন এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছেন, ট্রেড জার হিসাবে লাইটহাইজারকে পেতে চান ট্রাম্প। প্রথম দফা ট্রাম্পের ক্ষমতার মেয়াদে তার বাণিজ্যিক যুদ্ধে বড় রকমের ভূমিকা পালন করেছিলেন এই লাইটহাইজার। তিনি চীনা বিলিয়ন ডলারের পণ্যের উপর শুল্ক আরোপ করতে সহায়তা করেছিলেন। এবার নির্বাচনের আগে প্রচারণার সময় চীনা পণ্যের উপর অতিরিক্ত 60% শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। লাইটহাইজার তার লেখা নো ট্রেড ইজ ফ্রি, চেঞ্জিং কোর্স, টেকিং অন চায়না অ্যান্ড হেল্পিং আমেরিকানস ওয়ার্কার্স বইয়ে চীনের সঙ্গে বাণিজ্য আরও কমিয়ে আনার উপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রযুক্তি রপ্তানি তার মধ্যে অন্যতম। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর যে শুল্ক আরোপের কথা বলেছেন তাতে শুধু চীনই যে ক্ষতিগ্রস্ত হবে এমন নয়, এশিয়ার বাকি দেশ অঞ্চলে এর প্রভাব পড়বে, কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠভাবেই আছে।